তো আজকে আমি ট্রান্সফরমার নিয়ে আলোচনা করব। ট্রান্সফরমার কি, ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয় এবং ট্রান্সফরমার কত প্রকার। ট্রান্সফরমার দুই প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে সেল টাইপ এবং আরেকটা হচ্ছে কোর টাইপ। তারপর আছে স্টেপ ডাউন ট্রান্সফরমার, স্টেপ আপ ট্রান্সফরমার, যেখানে যেরকম ব্যবহার করা হয়। ট্রান্সফরমার কি করে, কাজ কি, এর ডেফিনেশন কি? What is the transformer? What is transformer? Transformer is a static electric device which can transfer electrical energy from one circuit to other circuit without changing frequency and power. ফ্রিকোয়েন্সি এবং পাওয়ারকে কোনো রকম চেঞ্জ না করে আমাদের ট্রান্সফরমার আমাদের যে ইলেকট্রিক্যাল এনার্জি সেটাকে ট্রান্সফার করে। ট্রান্সফরমার মধ্যে কি থাকে? ট্রান্সফরমার মধ্যে থাকে, ঠিক আছে, কয়েল থাকে, ঠিক আছে, এরকম একটা কন্ডাক্টর আর কি, এরকম কয়েল দিয়ে পেঁচানো থাকে। এই সংখ্যার পাক সংখ্যা বেশি, যে পাশটায় বেশি ভোল্টেজ থাকে, এবং যে পাশটায় পাক সংখ্যা কম সেই পাশটায় কম ভোল্টেজ থাকে। আর যে সাইডে কি বললাম তাহলে, যে সাইডের পাক সংখ্যা বেশি, যে সাইডের পাক সংখ্যা বেশি থাকবে সেই সাইডটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড, এবং যে সাইডে পাক সংখ্যা কম থাকবে সেই সাইডটা আমাদের লো ভোল্টেজ সাইড। যে দিকটা ইনপুট হবে সেই দিকটাকে বলা হয় প্রাইমারি কয়েল। যে পাশটা ইনপুট, ধরো পাওয়ার জেনারেটিং স্টেশন, সেখানে ট্রান্সফরমার, স্টেপ আপ ট্রান্সফরমার আছে। সেখানে কি হয়, পাওয়ার ভোল্টেজটাকে স্টেপ আপ করানো হয়। ওখানে 11 কেভি পাওয়ার জেনারেট করা যায়, এর বেশি হয় না। এবং সেই পাওয়ারটাকে স্টেপ আপ ট্রান্সফরমার দ্বারা সেটাকে স্টেপ আপ করানো হয়, বাড়ানো হয় 33 কেভি, তারপরে 63 কেভি, এত বাড়ানো হয়। কেন বাড়ানো হয়? কারণ সুবিধা আছে। এই যে সিটির পর সিটি, মানে শহরের পর এই শহর থেকে অন্য শহরে চলে যাচ্ছে, ঠিক আছে, এর ডিস্টেন্স আছে, তো তার এত যাচ্ছে, তার একটা নিজস্ব রেজিস্ট্যান্স আছে। তাহলে সেই রেজিস্ট্যান্স অনুযায়ী তো কিছুটা কারেন্ট হলেও তো ওটাতে পড়বে। তার জন্যে ভোল্টেজটা বাড়িয়ে দিচ্ছে, কারেন্টটা কমিয়ে দিচ্ছে, এবং যার কারণে যত দূরই তার ছুটুক না কেন ভোল্টেজ কিন্তু আমাদের সেমই থাকবে, ঠিক আছে। আর আউটপুটটাকে বলছে সেকেন্ডারি কয়েল। আউটপুটটাকে বলছে আমাদের কি, সেকেন্ডারি কয়েল। আউটপুটটাকে সেকেন্ডারি কয়েল বলা হচ্ছে। আর স্টেপ আপ ট্রান্সফরমার কি হয়? স্টেপ আপ ট্রান্সফরমারে তোমার যেভাবে ইনপুট হচ্ছে, ঠিক আছে, লো ভোল্টেজ কয়েলটাকে প্রাইমারি কয়েল বলা হয়। স্টেপ আপ ট্রান্সফরমারে লো ভোল্টেজ কয়েলটাকে প্রাইমারি কয়েল বলা হয়। স্টেপ আপ ট্রান্সফরমার কি হয়, লো ভোল্টেজ দেওয়া হয় এবং হাই ভোল্টেজে স্টেপ আপ করা হয়। তাই লো ভোল্টেজ কয়েলটাকে প্রাইমারি কয়েল বলা হয়। স্টেপ আপ ট্রান্সফরমার লো ভোল্টেজ কয়েলটাকে প্রাইমারি কয়েল বলা হয় এবং হাই ভোল্টেজ কয়েলটাকে সেকেন্ডারি কয়েল বলা হয়। আর স্টেপ ডাউন ট্রান্সফরমার হাই ভোল্টেজ কয়েলটাকে প্রাইমারি কয়েল বলা হয় এবং সেকেন্ডারি কয়েলটাকে এবং লো ভোল্টেজ কয়েলটাকে সেকেন্ডারি কয়েল বলা হয়। হাই ভোল্টেজ কয়েল বা সাইডে লার্জ অফ
লার্জ নাম্বার অফ টার্নস পাক সংখ্যা বেশি থাকবে। লার্জ নাম্বার অফ টার্নস পাক সংখ্যা বেশি থাকবে। হাই ভোল্টেজ সাইডে কি থাকবে? হাই ভোল্টেজ সাইডে লার্জ নাম্বার অফ টার্নস পাক সংখ্যা বেশি থাকবে। হাই ভোল্টেজ সাইডে হাই ভোল্টেজ কয়েল ওর সাইডে হাই ভোল্টেজ কয়েল ওর সাইডে হাই ভোল্টেজ কয়েল ওর সাইডে নাম্বার হাই ভোল্টেজ লার্জ নাম্বার অফ টার্নস পাক সংখ্যা বেশি থাকবে। আর লো ভোল্টেজ কয়েল বা সাইডে লেস নাম্বার অফ টার্নস পাক সংখ্যা কম থাকবে। বুঝতে পারা গেছে কি বললাম? আরেকবার শর্টে রিপিট করে দেবো? ঠিক আছে, আরেকবার শর্টে রিপিট করে দিচ্ছি। ট্রান্সফর্মার. Transformer is a static electric device which transfer electric energy electric energy from one circuit to other circuit uh, without changing frequency and power. যে সাইডে পাক সংখ্যা বেশি থাকবে সেই সাইডটা হাই ভোল্টেজ সাইড, আর যে সাইডে পাক সংখ্যা কম থাকবে সে সাইডটা লো ভোল্টেজ সাইড। যে সাইডে পাক সংখ্যা বেশি থাকবে সে সাইডটা হাই ভোল্টেজ সাইড, এবং যে সাইডে পাক সংখ্যা নাম্বার অফ টার্নস কম থাকবে সে সাইডটা কি লো ভোল্টেজ সাইড। আর স্টেপ আপ ট্রান্সফরমার কি হয়? স্টেপ আপ ট্রান্সফরমার লো ভোল্টেজ সাইডটা হচ্ছে প্রাইমারি কয়েল, এবং হাই ভোল্টেজ সাইডটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। আর স্টেপ ডাউন ট্রান্সফরমার হচ্ছে হাই ভোল্টেজ সাইডটা হচ্ছে প্রাইমারি কয়েল, এবং লো ভোল্টেজ সাইডটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। ঠিক আছে। হাই ভোল্টেজ কয়েল ও সাইডে লার্জ নাম্বার অফ টার্নস পাক সংখ্যা বেশি থাকবে। আর লো লো ভোল্টেজ লো ভোল্টেজ কয়েল ও সাইডে লো ভোল্টেজ কয়েল অথবা সাইডে লেস নাম্বার অফ টার্নস পাক সংখ্যা কম থাকবে।